এমন এক জাগ্রত শিব মন্দির যা কিনা কোথাও তেমন দেখা যায় না। কারণ এই শিব মন্দিরে সোমবারের বদলে ভক্তদের ভিড় দেখা যায় মঙ্গল আর শনিবারে। সন্ধে নামলেই এই মন্দিরে প্রবেশ নিষেধ হয়ে যায়, কারণ অন্ধকার নামলেই স্বয়ং মহাদেব তাদের পার্শ্বদের নিয়ে এক সাধু বাবার সাথে এখানে কাছারি বসান। হাজারো ভক্তের মনস্কামনা পূরণ করেন তাদেরই লেখা চিরকুট পড়ে। এতক্ষণে যারা বোঝেননি তাদের বলে রাখি, এই জাগ্রত স্থানটির নাম বাবা বড় কাছারির মন্দির। খুব সংক্ষেপে জানাচ্ছি এখানকার রহস্যে ঘেরা মন্দিরের কথা। তার আগে এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বাবা বড় কাছারি দক্ষিণ 24 পরগনার বাঁকড়াহাটের কাছে ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত একটি বিখ্যাত মন্দির। এখানে দেবাদিদেব মহাদেবকে ভূতনাথ রূপে পুজো করা হয়। বড় কাছারি কথার অর্থ হচ্ছে বড় আদালত, যেখানে স্বয়ং মহাদেব তার ভূত প্রেত গণের সাথে মানুষের সু ও কুকর্মের সঠিক বিচার করেন। প্রায় 1740 সাল নবাব আলীবর্দী খানের শাসনকালে বাংলায় মারাঠাদের হামলা চলে। বাংলার উপর মারাঠাদের অত্যাচার শুরু হয়। সেই হামলা থেকে বাঁচতে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষজন শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেন এবং সেই স্থানে এক শিব ভক্ত সাধু বাবার সাথে সেই মানুষজনের পরিচয় ঘটে। জঙ্গলে আশ্রয় নেওয়া মানুষেরা বিভিন্ন সময় সাধু বাবার কাছে তাদের নানান অসুবিধা অসুস্থতার কথা বলতেন, আর তিনি সাফল্যের সাথে সেগুলি প্রতিকারের ব্যবস্থা করতেন আর সকল মানুষজনকে উপদেশ দিতেন। হঠাৎই একদিন বাকসিদ্ধ সাধু পুরুষের মৃত্যু হলো। ভক্তরা তার মৃতদেহ না পুড়িয়ে শ্মশানে সমাধিস্থ করলেন। পরে সেই সমাধিস্থ থেকে একটি বিশাল বড় অশ্বত্থ গাছ জন্ম নিল। স্থানীয়রা তখন সেই অশ্বত্থ গাছটিকে সাধু বাবার প্রতিমূর্তি হিসেবে মান্য করে তার নিচে শিবলিঙ্গ স্থাপন করে পূজা অর্চনা শুরু করতে থাকলেন। আজও মানুষজন তাদের মনস্কামনায় গাছটির কাছে জানালে অদ্ভুতভাবে তা পূরণ হতে থাকে। বিশেষত যাদের সন্তান লাভে বাধা হচ্ছে তারা এই স্থানে মানত করলে দ্রুত মনস্কামনা পূরণ হয়। সামনেই দুধপুকুর, সেখান থেকে ভক্তরা জল নিয়ে ডালা সাজিয়ে মন্দিরের পথে অগ্রসর হয়। বাবার মাথায় জল ঢালে, পুজো করে, মনস্কামনা জানিয়ে আসে। আজ তবে আসি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।